আমরা মার্কোনিকভ অ্যাডিশন পড়েছিলাম, যেখানে দেখেছিলাম যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 অর্থাৎ অ্যাসিমেট্রিক অ্যালকিনে যদি একটা অ্যাসিমেট্রিক অ্যাডেন্ডাম দিই HBr, তখন H প্লাসটা টার্মিনাল পজিশনে লেগেছিল, তাতে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, সেটা মোর স্টেবল কম্পেয়ার টু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এখানে Br মাইনাসটা লেগেছিল। তাহলে পেয়েছিলাম আমরা 2 ব্রোমো প্রোপেন। এটা আলোচনা হয়েছে মার্কোনিকভ অ্যাডিশনের ভিডিওতে। মার্কোনিকভ রুল এটার সম্পর্কে জেনেছিলাম যে the negative part of the addendum goes to that carbon containing the double bond having less number of hydrogen atom। আমরা তার ব্যতিক্রমগুলো দেখেছিলাম যে যদি এখানে প্লাস আই এফেক্ট থাকে তবেই মার্কোনিকভ রুল কাজ করবে। যদি এখানে মাইনাস আই এফেক্ট হয়ে যায়, ফ্লুরিন দিয়ে বা ক্লোরিন দিয়ে যদি আমি এটাকে রিপ্লেস করি হাইড্রোজেনগুলোকে, তখন কিন্তু মার্কোনিকভের উল্টোটা হবে। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে মলিকিউলটা এটাই নেব, প্রোপিন, অর্থাৎ এখানে প্লাস আই এফেক্টওয়ালা গ্রুপই থাকছে কার্বন কার্বন ডবল বন্ডের সাথে। HBrও দেবো, কিন্তু একটা অর্গ্যানিক পারক্সাইড দেবো। সেই অর্গ্যানিক পারক্সাইড দিলে দেখা যাবে যে মার্কোনিকভে যেভাবে লাগছে তার উল্টোটা হবে, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ এফেক্ট আমরা দেখতে পাবো। তাহলে আজকের হেডিং করব আমরা অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন। যেহেতু এটা অর্গ্যানিক পারক্সাইডের উপস্থিতিতে হয়, তাই এটার আরেকটা নাম হচ্ছে পারক্সাইড এফেক্ট or খারাস এফেক্ট। মেকানিজমে পরে আসছি, আগে বিক্রিয়াটা একবার লিখে ফেলি। এইটা থাকলে 2 ব্রোমো প্রোপেনটা মেজর প্রোডাক্ট হতো, কিন্তু আমরা অর্গ্যানিক পারক্সাইড দিচ্ছি। তাতে আমরা পাবো ওয়ান ব্রোমোপ্রোপেন অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। এইটা আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পাবো CH3 CH2 CH2Br। মেকানিজমটা দেখব। স্টেপ 1-এ হচ্ছে সিনথেসিস অফ দ্য র্যাডিক্যাল। তাহলে অর্গ্যানিক পারক্সাইড কি কি নেওয়া যেতে পারে? পপুলার যেটা, সেটা হচ্ছে যে বেনজোইল পারক্সাইড। এটা বেনজোইল, এরকম দুটো গ্রুপ যুক্ত থাকবে একটা পারক্ষ বন্ধন দিয়ে। C6H5CO হচ্ছে বেনজোইল, এটা বেনজোইল, তাহলে বেনজোইল, আর এটা হচ্ছে পারক্ষ বন্ধন, বেনজোইল পারক্সাইড। এটা ভেঙে যায় স্বতঃস্ফূর্তভাবে অল্প তাপে বা আলোতে, আলোর উপস্থিতিতে। তাহলে এটা ভেঙে গেলে কি হবে? হোমোলাইটিক ফিশন হলো। হোমোলাইটিক ফিশনে কি উৎপন্ন হলো? দুটো একই ধরনের টুকরো হলো বলে আমরা 2 লিখে দিলাম। বেনজোয়েট র্যাডিক্যাল তৈরি হলো। C6H5 C ডবল বন্ড ও ডট, এরকম দুখানা তৈরি হলো। এরপরে
এইটা এখানে প্লেস করলো, আর এই যে সিগমা বন্ডটা এখানে যে দুটো ইলেকট্রন রয়েছে তার একটা এখানে প্লেস করে এখানে একটা পাই বন্ড তৈরি হবে, আর এইটা এর মাথায় থেকে যাবে। এখানে এই বন্ডটা ভেঙে যাচ্ছে আর এখানে একটা পাই বন্ড তৈরি হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল দুটো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেলে কি হবে? এই বিক্রিয়াটা হবে এন্ট্রপিক্যালি ফেভার্ড। বিক্রিয়াতে এন্ট্রপি বেড়ে যাচ্ছে। এন্ট্রপি বেড়ে গেলে কি হয়? বিক্রিয়ার সম্ভাবনা বেড়ে যায়, স্পন্টেনিটি ইনক্রিজ করে। তার সঙ্গে কি পাচ্ছি? ফিনাইল র্যাডিক্যাল পেলাম। এই ফিনাইল র্যাডিক্যালটা এবার স্টেপ 2-তে অংশগ্রহণ করবে, সেখানে ব্রোমিন র্যাডিক্যাল তৈরি করবে। এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-তে ফিনাইল র্যাডিক্যালটা নিউট্রালাইজ হবে। HBr দুটো আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে তৈরি। এইচটাকে বের করে নেবে, দিয়ে এটা হয়ে যাবে বেনজিন। সঙ্গে উৎপন্ন হবে র্যাডিক্যাল, ব্রোমিন র্যাডিক্যাল। এটাই এবার শৃঙ্খলটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা শৃঙ্খলের সূচনা হলো। স্টেপ 3-তে এটা রিঅ্যাক্ট্যান্টের সাথে বিক্রিয়া করবে। কীরকম? আমরা আগে যেরকম জাজমেন্ট করছিলাম যে টার্মিনালে লাগতে পারে বা মাঝেও লাগতে পারে, মোস্ট সাবস্টিটিউটেড পজিশনেও লাগতে পারে, সেটা এখানেও করব। অর্থাৎ এইটা এই কার্বনের মাথা হয়ে ইলেকট্রনটা দিল আর এই ইলেকট্রনটা দিল, তাহলে টার্মিনালের সাথে বন্ডিংটা হলো CH2 বন্ড Br। এটা আমরা বলছি পাথ এ। আরেকটা হতে পারে এই কার্বনের মাথা হয়ে খুলল আর ইলেকট্রনটা দিল, সেক্ষেত্রে হলো CH3 বন্ড CH বন্ড Br। এটাকে আমরা বলছি পাথ বি। বিতে কি হয় দেখে নি। CH3 বন্ড CH, এই ডট আর এই ডট বন্ড Br হয়েছে, তাহলে এই ডটের মাথায় খুলে যাবে। টার্মিনাল পজিশনে র্যাডিক্যাল পেলাম। এতে কি হয় দেখি। এখানে এই ধারে ব্রোমিনটা অ্যাড হয়েছে, তাহলে এই ডটটা এর মাথায় চলে আসবে ইলেকট্রনটা, তাহলে এখানে মাঝে র্যাডিক্যাল তৈরি হবে। এবার দেখতে হবে এই যে দুটো ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট, ফ্রি র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট, মুক্তমূলক অন্তর্বর্তী যৌগ, তাদের মধ্যে কে স্টেবল। যেটা বেশি স্টেবল হবে তার বেরিয়ারটা কম হবে, তার ইল্ড বেড়ে যাবে, সেটাই মেজর প্রোডাক্ট হবে। প্লাস নিয়ে আমরা করছিলাম, দেখেছিলাম যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার প্লাস মানে হচ্ছে দুটো ইলেকট্রনের ঘাটতি, আর এই ডট মানে কি? ডট মানে ইলেকট্রন। ইলেকট্রন দেখে ভাবলে হবে না যে বাহ এখানে প্রচুর ইলেকট্রন আছে, এটাও ঘাটতি। কারণ এখানে কার্বন তার নিজের 6টা ইলেকট্রনের মধ্যে এই ইলেকট্রনটা ঢুকে আছে, আর দুটো হাইড্রোজেন থেকে দুটো পেয়েছে, তাহলে 6 আর 2 8, আর এখান থেকে একটা পেয়েছে, তাহলে 8 আর 1 9,
এ কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পায়নি, আরও একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এ অক্টেট পায়নি, এখানেও কিন্তু এ অক্টেট পায়নি, তাই ইলেকট্রনের চাহিদা রয়েছে। তাহলে যত প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন এনজয় করতে পারবে তত বেশি স্টেবল হবে। তাহলে এখানেও কিন্তু কি হচ্ছে, স্টেবিলিটিটা 2 ডিগ্রির বেশি। এটা 2 ডিগ্রি, দুদিক দিয়ে প্লাস আই এফেক্ট হাইপার কনজুগেশন, এখানে একদিক দিয়ে। আর কেউ যদি বলে ব্রোমিনটা তো মাইনাস আই এফেক্ট আছে, সেটা তো দুদিকেই আছে, পাশেই আছে, সুতরাং ওইটা ধরবো না। তাহলে এটা বেশি স্টেবল হলো, বেশি স্টেবল হলে এটাই মেজর প্রোডাক্ট দেবে। এবার স্টেপ 4-এ এই ডটটা কি করবে, একটা এইচকে বের করে নেবে অন্য একটা এইচবিআর থেকে। তাহলে কি তৈরি হলো, CH3 CH2 CH2 Br, এটা মেজর প্রোডাক্ট। একইভাবে এটাও এইচ ডট বের করে নেবে, দিয়ে CH3 হবে, এটা মাইনর প্রোডাক্ট হবে। তাহলে এটা হলো অ্যান্টাই মার্কনিকভ এডিশন। এর সঙ্গে কিন্তু তৈরি হলো আবার বিআর ডট। এই বিআর ডটটা আবার স্টেপ 3-তে অংশগ্রহণ করবে, অন্য একটা প্রোটিন মলিকুলের সাথে একইভাবে বিক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে, দিয়ে আবার এই জিনিসটা তৈরি হবে, আবার এটা আরেকটা এইচবিআর এর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে প্রথম দুটো স্টেপ হচ্ছে চেন ইনিশিয়েশন, শৃঙ্খলের সূচনা। থার্ড স্টেপটা হচ্ছে এবং ফোর্থ স্টেপটা হচ্ছে চেন প্রোপাগেশন, অর্থাৎ শৃঙ্খলের বিস্তার। এটা চলতেই থাকবে এরকম। বিআর ডটটা এখান থেকে তৈরি হলো, সেটা একটা প্রোটিনকে অ্যাটাক করলো, দিয়ে এই র্যাডিক্যালটা তৈরি হলো, এই র্যাডিক্যালটা আবার এইচবিআর এর সাথে বিক্রিয়া করে আবার বিআর ডট তৈরি করলো। তাহলে এইচবিআর কে শেষ করছে, তৈরি হচ্ছে ব্রোমিন ডট, ব্রোমিন ডট প্রোটিনকে শেষ করছে, দিয়ে তৈরি হচ্ছে এই র্যাডিক্যাল। তাহলে এখানে প্রোটিন শেষ হচ্ছে, এখানে এইচবিআর শেষ হচ্ছে, এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না কেউ একজন শেষ হয়ে যাচ্ছে। তারপর যখন বিক্রিয়াটা দেখা যাবে যে এই প্রোটিন বা এইচবিআর কোনো একটা শেষ হয়ে গেছে, তখন কিন্তু আর চেনটা প্রোপাগেট করবে না, বন্ধ হয়ে যাবে প্রোপাগেশন। তখন যে র্যাডিক্যালগুলো থাকবে তারা কম্বাইন করে টার্মিনেট করে যাবে। কিন্তু এই দুটো স্টেপ যেহেতু বারবার হবে, তার ফলে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে কাকে পাবো, এইটাকে পাবো। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে HF HCl বা HI এই অ্যাডিশন দেয় কিনা। আমরা দেখেছি মার্কনিকফে HCl এবং HI কাজ করে, অ্যান্টাই মার্কনিকফে এটা কাজ করবে কিনা। তো উত্তরটা হচ্ছে যে অ্যান্টাই মার্কনিকফ অ্যাডিশনে HCl এবং HI পার্টিসিপেট করে না, বিক্রিয়া দেখায় না, কারণ এই স্টেপ 3 আর স্টেপ 4-এ এই দুটো বিক্রিয়া, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে এন্ডোথার্মিক হলে বিক্রিয়াটা হবে না। এক্সোথার্মিক হলে তবেই হবে, একমাত্র এইচবিআর এর ক্ষেত্রে হচ্ছে এটা এক্সোথার্মিক। তাহলে আমরা কি দেখলাম, যে একটা অ্যালকিন অ্যাসিমেট্রিক, সেখানে যদি এইচবিআর দেওয়া হয় ইন প্রেজেন্স অফ অর্গানিক পারক্সাইড, সেখানে কি উৎপন্ন হচ্ছে, সেখানে মেজর প্রোডাক্ট হিসেবে আমরা টার্মিনালে হ্যালোজেনটাকে অ্যাডিশন হতে দেখতে পাচ্ছি। এইচটা মাঝে লাগছে, ধারে হচ্ছে হ্যালোজেন।